হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা চলে এসেছি iOS এর আরেকটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে স্ক্রল ভিউ। তো আজকে যেকোনো স্ক্রলেবল জিনিস যেগুলোকে আমাদেরকে স্ক্রল করে দেখতে হয় তার প্রত্যেকটাই আমরা আলটিমেটলি ইউজ করি হচ্ছে স্ক্রল ভিউকে। তো স্ক্রল ভিউ যে শুধুমাত্র বেসিক স্ক্রল ভিউ আমরা ইউজ করি তা নয়, আমরা স্ক্রল ভিউ এর পাশাপাশি আমরা টেক্সট ভিউ ইউজ করি যেটা আলটিমেটলি স্ক্রল ভিউ থেকেই তৈরি হয়। আমরা টেক্সট ভিউ ইউজ করি যেটা স্ক্রল ভিউ থেকে তৈরি হয়। আমরা কালেকশন ভিউ ইউজ করি যেটা স্ক্রল ভিউ থেকে তৈরি হয়। তো চলো আমরা একদম বেসিক স্ক্রল ভিউটা সবার আগে জেনে নিই। তারপরেতে আমরা ফার্দার অন্যান্য কম্পোনেন্ট গুলো সম্পর্কে আরো ডিটেলসে শিখে নেব। তো চলো কথাটা বাড়িয়ে শুরু করা যাক। সবার ফার্স্টে অ্যাজ ইউজুয়াল আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করে নিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের এখানেতে প্রথম প্রজেক্ট তৈরি হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ডিজাইন, যেটা ভিউ কন্ট্রোলারের। আর এটা হচ্ছে ভিউ কন্ট্রোলারের ক্লাস। তো আজকে আমি ডিরেক্ট এখানেতে স্টোরি বোর্ডের মধ্যে কোনো কাজ নেই, তো যা কাজ করার আমি এখানেতে ডাইরেক্ট কোডের থ্রু দিয়েই কাজ করে নেব। ভিউডিড লোড বা ভিউডিড অ্যাপিয়ার কখন কোনটা ইউজ হয় বা কেন ইউজ হয়, তো সেগুলো আমরা পরে অন্য ভিডিওতে ক্লিয়ার করে নেব, বেসিক কম্পোনেন্টসগুলো হয়ে যাওয়ার পরেতে। সুপার আচ্ছা, সবার ফার্স্টে আমরা একটা স্ক্রল ভিউ নিয়ে নিই। তো তার জন্য যেটা নিতে হয় আমাদের সেটা হচ্ছে ভ্যাব স্ক্রল ডিসপ্লে, নাম দিলাম আমি ফর এক্সাম্পল ইউআই স্ক্রল ভিউ। ঠিক আছে, অপশনাল। এটা হচ্ছে স্ক্রল ভিউ। এবার আমরা এখানে দুটো জিনিস শিখবো মেনলি। একটা হচ্ছে ফ্রেম। আর একটা হচ্ছে বাউন্স। তো কাকে ফ্রেম বলে, কাকে বাউন্স বলে, আর কী বা কন্টেন্ট সাইজ, তো চলো সেটা শিখে নেওয়া যাক। তো সেটা শিখবার জন্য চলো এখানেতে আমরা যাই। এখানেতে গেলে তবে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। তো ধরো এখানেতে আমি একটা ভিউ নিচ্ছি। এই ভিউটা আমি নিলাম। তো এই ভিউটার ফ্রেম হচ্ছে এক্স হচ্ছে কতখানি লেফট পজিশন থেকে ছেড়ে রয়েছে, ওয়াই হচ্ছে কতখানি টপ পজিশন থেকে ছেড়ে রয়েছে, এবং এটার উইথ আর হাইট এটা নিয়ে হচ্ছে ফ্রেম। বাট বাউন্স হচ্ছে ইনসাইড থেকে বোঝানো হয়। দ্যাট ইজ, বাউন্স শুরু হয় হচ্ছে এই ভিউটার ভেতরেতে। মানে আমি যদি আজকে এই ভিউটার কালার আমি করে দিই হচ্ছে রেড, তো সেখানেতে দাঁড়িয়ে এই রেড ভিউটার স্টার্টিং পজিশন, দ্যাট মিন x0 y0, আর তার উইথ তার হাইট এটা হচ্ছে সেই ভিউটার বাউন্স। গট মাই পয়েন্ট? তো এখানেতে দাঁড়িয়ে আজকে এই ভিউটার ফ্রেম তার মানে হচ্ছে কি না, বাঁ দিকে কতখানি এক্স ছেড়ে রয়েছে, টপ থেকে কতখানি ওয়াই ছেড়ে রয়েছে, উইথ আর হাইট। তো চলো এখানেতে দেখো, এখানেতে দেখা হয় যে এটা ফ্রেম কি। এই দেখো ফ্রেম রেক্ট্যাঙ্গেল গুলো দেখাচ্ছে। এক্স ছাড়া রয়েছে 68 থেকে, ওয়াই ছাড়া রয়েছে 299 মানে টপ থেকে, উইথ হচ্ছে 240, হাইট হচ্ছে 128। এটা হচ্ছে এটা ফ্রেম। বাউন্স কি সেটা আমরা শিখে গেছি। এবার আসে হচ্ছে আর একটা হচ্ছে কন্টেন্ট সাইজ, হচ্ছে যেটা স্ক্রল ভিউ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। অনেক সময় কি হয়, ফ্রেম ধরো 100 আছে বাট কন্টেন্ট সাইজ হচ্ছে 500। তো কন্টেন্ট সাইজ 500 মানে বোঝায় হচ্ছে 100 ফ্রেম হলো, ও পুরো 500 কন্টেন্টটাকে হোল্ড করে রেখেছে, 500 হাইটের কন্টেন্টটাকে। যখন স্ক্রল করবে তখন ইউজার দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। তো এটাই হলো কনসেপ্ট হচ্ছে কন্টেন্ট সাইজ। তো আমরা বুঝে গেছি এটা কি হচ্ছে। তো চলো এটাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের কোডেতে ফিরি। তো সবার ফার্স্টে স্ক্রল ভিউ যেহেতু আমরা নিয়েছি, সবার আগে স্ক্রল ভিউটাকে আমাদেরকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো স্ক্রল ডিসপ্লে ইকুয়াল টু ইউআই স্ক্রল ভিউ। দেখো এখানে একটা ইনিট মেথড রয়েছে যেটা হচ্ছে ফ্রেম দিয়ে। তো ফ্রেম দিয়ে যেটা রয়েছে সেখানে আমরা দিয়ে দিই হচ্ছে ফ্রেম দিয়ে হচ্ছে এক্সাম্পল আমরা দিলাম হচ্ছে 10, 10, 10, 200, 200। ঠিক আছে। আচ্ছা, স্ক্রল ভিউটার আমি ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। স্ক্রল ডিসপ্লে ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু আমি ধরো দিলাম হচ্ছে
ব্লু। আচ্ছা, স্ক্রল ভিউটা বসানো নেই, তো স্ক্রল ভিউটা বসাতে হবে হচ্ছে কোথায়, না আমরা আমাদের ভিউ এ বসাতে চাই, তো সেভ ডট ভিউ ডট অ্যাড সাব ভিউ, অ্যাড সাব ভিউ করে হচ্ছে স্ক্রল ডিসপ্লে। ঠিক আছে, আচ্ছা এখানেতে এরর দিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু স্ক্রল ডিসপ্লেটা অপশনাল। তো এখানেতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম একটা ইকুয়ালেট দিতে পারি, ইকুয়ালেট স্ক্রল ডিসপ্লে ইকুয়াল টু সেলফ ডট স্ক্রল ডিসপ্লে। এটা যদি আমি দিয়ে দিই তাহলে এটা আর প্রবলেম করবে না। এটার মানে বোঝায় হচ্ছে এই স্টেটমেন্টটা মিল চেক করে। এই ইফ লেট, এই ইফ লেট, ডাইরেক্ট লেট দিয়ে আমরা তো ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ইফ লেট হচ্ছে তখনই কাজ করে যখন এই স্ক্রল ডিসপ্লে নট নীল হবে, তখন সেই নট নীল ভ্যালুটাই স্ক্রল ডিসপ্লে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে। এখানে তো স্ক্রল ডিসপ্লে নামের জায়গায় আমি এবিসি যা খুশি নামই দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমি নামটা সেম দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য। তো স্ক্রল ডিসপ্লে এখানেতে দিয়ে আমি অ্যাসাইন করে দিলাম, এন্ড দ্যাটস ইট। আমাদের কাজ ডান হয়ে গেছে। আমি যদি এবার রান করাই তাহলে আমরা স্ক্রল ডিসপ্লেতে দেখতেও পাবো। তো চলো একবার রান করিয়ে দেখে নিই যে আগে জিনিসটা দেখাচ্ছে কিরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্ট রান করে গেছে, আর এটা হচ্ছে আমাদের সেই পার্টিকুলার স্ক্রল ভিউটা যেটা আমরা দেখাতে চেয়েছি। তো এবার দেখো এটা ছোট্ট একটা সেকশন নিয়ে রয়েছে। এবার যদি আমরা ডায়নামিক্যালি এটা আমরা করতে চাই যে না, এটা আমাদের পুরো স্ক্রিনের পুরো উইথ হাইট ফিল করে থাকবে, তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উইথ এরকম স্ট্যাটিক দুটো দিলে হবে না। আমাদের যেটা উইথ দিতে হবে সেটা হচ্ছে ইউআই স্ক্রিন ডট মেইন ডট বাউন্স ডট হাইট ডট উইথ মাইনাস, আমরা দেখো স্টার্টিং এতে এই ছেড়েছি হচ্ছে 10, তার মানে আমরা 10-এর প্যাডিং দিচ্ছি, তো দ্যাট মিন এটাকে আমরা দেবো 10.0। সিমিলার ওয়েতে আমরা এই দুটোটাও স্ট্যাটিক দেবো না, আমরা এখানেতে দেবো হচ্ছে ইউআই স্ক্রিন ডট মেইন ডট বাউন্স ডট সাইজ ডট হাইট -10, এটা দেবো। এটা দিয়ে আমরা যখন করব, করলে কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যাকিউরেট দেবে না। কেন দেবে না এক্ষুনি এক্সপ্লেন করছি, আগে রান করিয়ে দেখি যে অ্যাকিউরেট দিচ্ছে কিনা। দেখো এখানেতে কিন্তু নিচেতে জায়গায় ছাড়ছে না বা ডান সাইডে জায়গায় ছাড়ছে না, এর কারণটা হচ্ছে অলরেডি আমরা 10 ঘর প্যাডিং দিয়ে রেখে দিয়েছি। তো আমাদেরকে যদি আরো 10 ঘর ছাড়তে হয়, আমরা এখান থেকে কি করছি, আমরা উইথের রেসপেক্টেতে জাস্ট 10 ঘরই কমিয়েছি, তার মানে কি আমাদের অ্যাকিউরেট কাঁটায় কাঁটায় আমরা জায়গা ছেড়েছি। ছেড়েছি। তো এটাকে যদি আমরা 20 করি তবে গিয়ে এটা 10 ঘর ছাড়বে ডান দিক থেকেও। ডান দিকে 10, বাঁ দিকে 10, তবে টোটাল 20, রাইট? তো সেম কনসেপ্ট। তো এখানেতেও আমাদেরকে ওপরে 10, নিচে 10, তবে 20। তো সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এবার যদি রান করে এটা এবার প্রপার দেখাবে। তো দেখো এবার আমাদের স্ক্রল ভিউ কিন্তু প্রপারলি দেখাচ্ছে, কিন্তু এখানেতে স্ক্রল ভিউটার মধ্যে কিন্তু কোনো স্ক্রলেবল ব্যাপার স্যাপার নেই। এর কারণ হচ্ছে স্ক্রল ভিউটার কিন্তু কোনো কন্টেন্ট সাইজ আমরা সেট করিনি। তো এবার স্ক্রল ভিউটা যদি কন্টেন্ট সাইজ করতে হয় সেটা এইভাবে করব, যে স্ক্রল ভিউ ডট কন্টেন্ট সাইজ ইকুয়াল টু, তো কন্টেন্ট সাইজ অ্যাকচুয়ালি কি টাইপ, কন্টেন্ট সাইজের টাইপ হচ্ছে তোমরা যদি এখানে দেখো সিজি সাইজ। তো তার মানে আমাদেরকে একটা সিজি সাইজ প্রোভাইড করতে হবে। তো সিজি সাইজ ধরো আমরা উইথ দিয়ে দিলাম হচ্ছে স্ক্রল ভিউ এর উইথটাই উইথ, দ্যাটস মিন আমরা কি করছি, উইথটা হচ্ছে উইথ -20, এটাই আমাদের স্ক্রল ভিউ এর উইথ, তো আমরা সেটাই এখানেতে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর হাইট আমরা দিয়ে দিলাম ধরো 1000, এটা আমরা দিয়ে দিলাম। তো এটা চেঞ্জ কি এলো এবার সেটা আমরা রান করিয়ে দেখি। এবার দেখো, দেখতে পাচ্ছ একটা ডান দিকেতে স্ক্রল বার চলে যাচ্ছে এবং সেই স্ক্রল বারটা এখানেতে কিন্তু স্ক্রল করছে, দ্যাটস মিন আমাদের স্ক্রল ভিউ কিন্তু স্ক্রল করতে আরম্ভ করে দিয়েছে। তার মানে আমাদের কন্টেন্ট সাইজ যখন ফ্রেমের থেকে বড় হয়ে গেল, এর হাইট ছিল হচ্ছে এর যে ইউআই স্ক্রিনের হাইট -20, এই যে হাইটটা ছিল এই হাইটটার থেকে যখন কন্টেন্ট সাইজের হাইট এক্সট্রা হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেটা স্ক্রল করতে আরম্ভ করে দিচ্ছে। তো স্ক্রল ভিউয়ের কি কি কমন প্রপার্টিজ রয়েছে, তো সেইগুলো তোমরা একটু গুগল সার্চ করে দেখে নিতেই পারো, সেগুলো নিয়ে নতুন করে বোঝাবার কিছু নেই। বাই চান্স যদি তোমরা কিছু দেখতেও চাও তো তোমরা এরকম ভাবে স্ক্রল ভিউ কে ড্র্যাগ এন্ড ড্রপ করবে, তো দেখবে এখানে তো অনেক কিছু প্রপার্টিজ রয়েছে।
যেমন হচ্ছে শো হরাইজন্টাল ইন্ডিকেটর, মানে আজকে যদি হরাইজন্টালি স্ক্রল করে, মানে আজকে কথার কথা আমি বললাম যে এটার হাইটটা ঠিক আছে, কন্টেন্ট সাইজের হাইট আমি কথার কথা বলে দিলাম হচ্ছে 10, কিন্তু উইথটা ধরো বলে দিলাম হচ্ছে 2000। ঠিক আছে, এই অবস্থাতে যদি রান করাই আমি, ঠিক আছে, তো দেখো আগে কি হয়। দেখো স্ক্রল ভিউটা কিন্তু আর ভার্টিক্যালি আপ ডাউন সাইডেতে কিন্তু স্ক্রল করছে না, কিন্তু এবার যদি তুমি ডান দিক বাঁ দিক করো, দেখো এটা কিন্তু স্ক্রল করতে আরম্ভ করে দিয়েছে। এক সেকেন্ড দাঁড়াও, এটা আমার ভুল হয়ে গেছে। আমি এটাকে, হ্যাঁ এবার আমার চলবে। হ্যাঁ এবার দেখো আমাদের কিন্তু কন্টেন্ট সাইজের রেসপেক্টেতে এখানেতে বারটা আসছে এবং এখানেতে কিন্তু স্ক্রল করতে আরম্ভ করে দিয়েছে, রাইট? তো তার মানে আমাদের এখানেতে কিন্তু কন্টেন্ট সাইজটা, যে উইথ, কন্টেন্ট সাইজের উইথটা আমাদের স্ক্রল ভিউ এর ফ্রেমের উইথ এর থেকে বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু স্ক্রল করছে। এবার আমরা যখনই এই স্ক্রল ভিউ এর রেসপেক্টেতে প্রপার্টিজ গুলো রয়েছে, এই প্রপার্টিজ গুলোর মধ্যে যখনই আমি বলে দেবো যে শো হরাইজন্টাল ইন্ডিকেটর, দ্যাট মিন সেই মোমেন্টেতে ওই হরাইজন্টাল ইন্ডিকেটরটা দেখাবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছিলাম। যদি এটাকে আনচেক করে দিই বা কোড থেকে করে দিই, কোড থেকেও করা যেতে পারে, যে ধরো আমরা এখানে তো ওটাকে চাইছি দেখাবে না, তো আমরা করবো হচ্ছে স্ক্রল ডিসপ্লে ডট শোজ হরাইজন্টাল স্ক্রল ইন্ডিকেটর। এটা একটা বুলিয়ান ভ্যালু নেয়, তো এখানেতে আমি ধরো করে দিলাম হচ্ছে ফলস, দ্যাট মিন এটা আর তখন কিন্তু দেখাবে না। এবার যদি আমরা রান করাই, এটা কিন্তু আর কোনো হরাইজন্টাল ইন্ডিকেটর কিন্তু দেখাবে না। দেখো এখনো কিন্তু স্ক্রল করবে, যদি কিছু কন্টেন্ট থাকতো তোমরা বুঝতে পারছো যে এটা স্ক্রল করছে, বাট এখন কিন্তু কোনো হরাইজন্টাল ইন্ডিকেটর কিন্তু দেখাবে না। একইভাবেতে তোমাদের ভার্টিক্যালের জন্য তো রয়েছে হচ্ছে ভার্টিক্যাল ইন্ডিকেটর, স্ক্রলিং এনেবল। আজকে ইউজার স্ক্রল করতে পারবে না পারবে না হাতে করে, সেটা হচ্ছে স্ক্রলিং এনেবল। ঠিক আছে, প্রোগ্রামেটিক্যালি তো অনেক কিছুই করা যায়, সেটা আমরা কোড দিয়ে করে দিতে পারবো, বাট ইউজার ইন্টারাকশনটা সেখানে থেকে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। পেজিং এনেবলটা একটা খুব দামি জিনিস। আজকে যদি এটাকে আমি একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে যে স্ক্রল ডিসপ্লে ডট ইজ পেজিং এনেবল, এটাকে যদি আমরা ট্রু করে দিই, আগে দেখে নাও যে এটা নর্মালি কেমন রান করছিল। আমি যদি এটাকে কি তখন স্ক্রল দেখাচ্ছে না, দেখাচ্ছে না, আমি এটাকে কমেন্ট করে দিলাম, আগে একবার রান করে দেখে নাও কেমন দেখাচ্ছে, কারণ এটা কিন্তু একটা বিশাল ফিচার। তো দেখো এখানে তো কিন্তু স্ক্রলটা কিন্তু কোনো স্মুথ যাচ্ছে, কোনো যাতায়াতের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, রাইট? ডান দিক বাঁ দিক সব দিকে একই। এবার যদি এটাকে আমি পেজিং এনেবল করে দিয়ে একবার রান করাই, দেখো এখানেতে কিন্তু স্ক্রলটা একটা জায়গায় গিয়ে গিয়ে থেমে থেমে যাচ্ছে। এর কারণটা হচ্ছে এই স্ক্রলটা, কন্টেন্ট সাইজের এন্টায়ার উইথটাকে স্ক্রল ভিউ তার নিজের ফ্রেম দিয়ে ডিভাইড করেছে এবং করে যতগুলো ডিভিশন রেজাল্ট যা আসছে সেটাই হচ্ছে তার নাম্বার অফ পেজ কাউন্ট। দ্যাটস মিন প্রত্যেকটা এক একটা জায়গায় গিয়ে যেটা থামছে সেটা এক একটা পেজ, দ্যাটস মিন এটা একটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা ফোর্থ পেজ, এটা ফিফথ পেজ, এটা সিক্স পেজ। এইভাবে এটা টোটাল উইথটাকে 6টা পেজে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তো পেজিং এনেবল এর কাজই হচ্ছে এটা। ওকে, নেক্সট আমাদের আর কি রয়েছে সেটা হচ্ছে বাউন্স অন স্ক্রল বা বাউন্স অন জুম। বাউন্স অন জুমটা আমি এক্ষুনি বোঝাবো না। বাউন্স অন স্ক্রলটা হচ্ছে কোন ফিচারটাকে বলে সেটা আমি দেখিয়ে দিতে পারবো। ধরো লাস্টেতে রয়েছে এই অবস্থাতে দাঁড়িয়ে, এই দেখো স্ক্রল ভিউটা একটা স্ট্রিংস মতো করছেন, এক্সট্রা করে টানা যায় স্ক্রল এর ক্ষেত্রেতে, যেটা পরে যখন আমরা ফার্দার আমরা যখন করবো তখন আমরা সেটা বুঝতে পারবো আরো ভালোভাবে। তখন দাঁড়িয়ে আজকে যদি ফার্স্ট পেজে আনি, তখন ফার্স্টের ক্ষেত্রে তো এক্সট্রা এরকম টেনে তোলা যায়, নামানো যায়, বা ডান দিক বাঁ দিকে তো সরানো যায় স্ক্রলকে। তো সেই ফিচারটাকে যদি আমরা অফ করতে চাই, তো তখন হচ্ছে বাউন্স অন স্ক্রল, এটাকে যদি আমরা আনচেক করে দিই বা ফলস করে দিই কোড দিয়ে, তখন দাঁড়িয়ে এই ফিচারটা অফ হয়ে যায়। আর কি রয়েছে এখানে, ডিলে টাচ ডাউন, ক্যান্সেল অন স্ক্রল, এইগুলো এক্ষুনি এক্ষুনি কোনো কিছু দরকার নেই, তো এইটুকু জানাই যথেষ্ট স্ক্রল ভিউ নিয়ে কাজ করবার জন্য। কারণ আমি সাজেস্ট করি পার্সোনালি যে স্ক্রল ভিউ ডিরেক্টলি কাজ না করার জন্য, ইউজ করতে হলে স্ক্রল ভিউ এর সাথে ট্যাগ ভিউ কে নিয়ে কাজ করো, বাট সেটাও আমি বারণ করব। আমি পার্সোনালি সাজেস্ট করি টেবিল ভিউ ইউজ করো।
টেবিল ভিউ মাচ অ্যাডভান্স দেন স্ক্রল ভিউ। আলটিমেটলি স্ক্রল ভিউ থেকেই তৈরি হয় টেবিল ভিউটা, বাট টেবিল ভিউ ইউজ করো। টেবিল ভিউ এত ফিচার রয়েছে যে যেখানেতে দাঁড়িয়ে তোমাদের স্ক্রল ভিউ এর কোনো দরকারই পড়বে না। বাট যেহেতু স্ক্রলিং কনসেপ্টটাই শুরু হয় হচ্ছে স্ক্রল ভিউ দিয়ে, দ্যাটস ওয়াই স্ক্রল ভিউটা আমি তোমাদের জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য দেখালাম। আদারওয়াইজ স্ক্রল ভিউ দেখানোর আমার কোনো দরকারই ছিল না, ডিরেক্ট টেবিল ভিউ দিয়ে শুরু করতে পারতাম। বাট কিছু কিছু সিনারিও এরকমও থাকে যে হ্যাঁ, যেখানেতে দাঁড়িয়ে স্ক্রল ভিউ ছাড়া অন্য অপশনস থাকে না, তো সেখানেতে দাঁড়িয়ে স্ক্রল ভিউ তোমরা যদি না জানতে, তো তখন দাঁড়িয়ে তোমাদের জন্য সত্যিই প্রবলেম হয়ে যেত। তো স্ক্রল ভিউ জেনে রাখাটাও দরকার একই সাথে সাথে, যেহেতু কম্পোনেন্ট গুলো জানছো। তো জেনে রাখো, দ্যাটস অল। বাট এন্ড অফ দ্য ডে আমরা স্ক্রল ভিউ কিন্তু খুব রেয়ার ইউজ করবো, আমরা মেনলি ইউজ করবো হচ্ছে টেবিল ভিউ। তো চলো এখানেতে আমরা জায়গাটাকে আবার সেই নর্মাল আগের জায়গাতে পেয়ে দিয়েছি, উইথটা যেখানেতে স্মুথলি রান করছে। তো আজকের জন্য এতটুকুই। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখছো, সমস্ত কিছুই করছো, বাট কমেন্ট করছো না, সাবস্ক্রাইব করছো না, যেটা তোমরা অতি অবশ্যই করো, যেটা আমাকে মোটিভেট করতে খুব হেল্প করবে এবং আমাদের চ্যানেলটাকে গ্রো করতেও খুব হেল্প করবে। তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে এটা নিডল ডেভেলপারদের কাছে গিয়ে পৌঁছয়, প্রত্যেকে শিখতে পারে, প্রত্যেকে জানতে পারে যে iOS আলটিমেটলি কোনো রকেট সায়েন্স নয়, যেটা খুব ইজিলি আমরা কিন্তু শিখতে পারি। তো চলো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের দিনকে iOS এর অন্য আর একটা নতুন টপিক নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো।